नो ब्रह्माण्डदेवाय ब्रह्मणाहिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमः। আমার আজকে বলবার একটা ইচ্ছে, কেন চারিদিকে সংরক্ষণ নিয়ে একটা বিরাট ব্যাপার চলছে। সাংঘাতিক একটা ব্যাপার, সে সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং সংরক্ষণ যেটা, সেই বিরাট সমস্ত বিভাগ, এই যে জিনিসগুলো চলছে, আমি এর জন্য আমি একটা কথা বলবো, নির্বাচন কমিশন তো তারা আছেনি, তারা কাজ করছেন করুন, খুবই ভালো। কিন্তু আমি যদি ধর্মের দিক দিয়ে যাই, আমি যদি ধর্ম মানি মানে আমি যদি ঠিক সত্য ধর্মের প্রতীক হই, তাহলে এখানে কি বলছেন যে তোমার পর বলে কেউ নেই। সারদা মায়ের কথাটা বলে গেছেন অনেক সময়, যে জগৎটাকে নিজের করে নাও, তুমি কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। আর তুমি সবাইকে, কেউ তোমার পর নয় মা, কেউ তোমার পর নয়, জগৎটাকে আপন করে নাও। হ্যাঁ, এই যে সারদা মা যে বলেছেন, তেন শাস্ত্র দেখে বলেননি। শাস্ত্রের যে শ্লোক আছে, আমি হয়তো একবার বলেও ছিলাম যে বসুধৈব কুটুম্বকম চারিদিকে লেখা হয়, বসুধৈব কুটুম্বকম, কিন্তু তার আগের যে কথাটা সেটা তো লেখা হয় না। কি বলছেন? অয়ো নিজ পরবেত্তি, অয়ো নিজ পরবেতি গণনা লঘু চেতসাম, আর উদার চরিতানান্তু বসুধৈব কুটুম্বকম, এইটা হচ্ছে পুরো শ্লোক। কিন্তু এটা কেউ বলেন না, খালি জায়গায় সব ওই সরকারি জায়গায়, কোনো গভর্নমেন্টের জায়গায় লেখা রয়েছে হয়তো বসুধৈব কুটুম্বকম, সেটা নিয়ে মন্ত্রিমণ্ডল যারা মিনিস্টার, তারা এগুলো খুব প্রচার করছেন। বসুধৈব, আমাদের সবাই সমান, আমাদের হচ্ছে প্রত্যেকে আমার এক, সবাই আমার আত্মীয় পরিজন, আমার আপনজন। আপনজনই যদি হয়, তাহলে এখানে এইগুলো কোত্থেকে আসে? ও অপর দেশের লোক, আমি বিদেশি, ও আমার বিদেশি লোক, আমি স্বদেশি লোক। হ্যাঁ, তা এটা যেটা হবে না, কোনোদিন করা যাবে না, তাহলে সেটা নিয়ে উল্টো পাল্টা কথা বলে লাভ কি হচ্ছে? অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসাম উদার চরিতানান্ত বসুধৈব কুটুম্বকম। এই শ্লোকটা অর্থ, অয়ং নিজ পরবেতি মানে আমি, আমার উপর, আমারও নিজের, ও পরদেশী, আমি স্বদেশী, এই যে ভাবটা, যিনি এগুলো ভাবেন তাকে বলছি লঘু চেতসাম। লঘু চেতসাম মানে কি? ছোট মন। লঘু মানে ছোট, আর চেতসাম চিত্ত, এই ছোট মনের যিনি, তিনি ভাববেন অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসাম। কি সুন্দর শ্লোকটা দেখুন। কিন্তু উদার চরিতানান্ত, যারা উদার চরিত্রে, বিরাট ব্যক্তিত্ব, তারা বলবেন আরে পুরো জগৎটাই তো আমি, আমার মধ্যেই সব, আমার এই জগৎটা তো আমার নিজস্ব আত্মীয় পরিজন ঘেরা। তা এইখানে যেটি বলছেন, এটি তো আমরা মানি না, তাহলে এগুলো কেন করছি? সংরক্ষণ ঠিক আছে, তুমি বিদেশি, তুমি কোত্থেকে এসেছো, অমুক জায়গায় পাসপোর্টে দাও, ভিসাতে যাও, অমুকতে যাও, তমুক, এটা যখন কোনোদিনই এটা করা যাবে না, তাহলে ধর্মের কথাটা আমরা বলবো কেন? এর যে কথা, কোনোদিনই যে ওটা হবে না। হ্যাঁ, এক একজনের দেশের এক একটা বর্ডার, তার পার হয়ে গেলে তাকে শাস্তি দেবে। এমনকি নৌকা করে, ট্রলারে করে যারা মাছ ধরতে আসে, যদি বাংলাদেশের লোক এখানে ঢুকে পড়ে, তাদের শাস্তি হয়। আবার ইন্ডিয়ান যদি তারা ওই দিকে কোনো জায়গায় যায়, ওই দক্ষিণ ভারতের দিকে, তাহলে তাদেরও আবার সেখানে আটকে রেখে দিচ্ছে, ধরে রেখে দিচ্ছে। এটা তো একটা আমাদের নিজস্ব একটা গণ্ডি হয়ে গেছে। তা যাই যদি হয়, মানে রাজনৈতিক ব্যাপারে,
পলিটিক্যাল যে জায়গাটা, সেখানে ভাগাভাগি হচ্ছে, কেউ এখানে যাবে না, কেউ সেখানে যাবে না। আর এখন তেমন হয়ে যাচ্ছে, সব ভাগ হতে হতে অখণ্ড ভারত ছিল, এখন ভারতে কি অবস্থা হয়ে গেছে। এখানে যেতে গেলে সেখানে হয়তো এমন একটা দিন আসবে, কলকাতা থেকে বর্ধমান যেতে হয়, হয়তো ভিসা করতে হবে, এমন একটা অবস্থা দিন আসছে। কেউ কাউকে সবাই সব আলাদা করতে চাইছে। কেউ বলছে আমরা দক্ষিণবঙ্গটা আলাদা রাখবো, উত্তরবঙ্গটাকে আলাদা করি। এগুলো কি রাজনীতি এগুলো বলা হচ্ছে? তয়ও নিজ পরবেতি গণলোক চেতসাম, যিনি ও পর, ই আমার আপন, ও আমার দূরের, ই আমার কাছের, এইগুলো যিনি বিচার করেন, তার শাস্ত্রের মধ্যে আপনি এটা দেখবেন, শ্লোকটাকে দেখার ইচ্ছে হলে দেখবেন, যে সেটা হচ্ছে খুব লঘু মনের পরিচয়, ছোট মনের পরিচয়। হ্যাঁ, উদার চরিতানান্ত, কিন্তু উদার চরিত্রে, যিনি উদারতা যার মধ্যে রয়েছে, যে আমার সবই আপনজন, আমার পর কেউ নেই, আমার দেশের সবাই আমি, পুরো দেশটাই আমার। সেখানে সাধুদের মধ্যে একটা কথা হচ্ছে এখন, না এসব নিয়ে পাসপোর্ট নিয়ে বিএলও অফিসার তমুক, কোনোদিন নাম টাম শুনিনি আমরা। যাই হোক, এখন সব যেগুলো করা হচ্ছে হোক, ঠিক আছে, কিন্তু নোটবন্দি হয়ে যে অবস্থাটা হলো, তেমনি নোট জাল হচ্ছে না? নোটবন্দি হয়ে যে অবস্থাটা হলো, কত মানুষের কত ক্ষতি হলো, কত মানুষ সুইসাইড করলো, আত্মহত্যা, আমরা জানি। বস্তার মধ্যে টাকা ফেলে দিয়ে সে চলে গেছে ভয়েতে, যার টাকা জমিয়ে রেখেছে, সে ব্যাংকেও এখন দিতে পারছে না। তা এই যে পরবর্তীকালে আমরা এখন দেখছি নোট জাল হচ্ছে না, এই এত টাকার নোট জাল নোট বেরোচ্ছে, কেন হচ্ছে? সম্পূর্ণভাবে যদি নির্মূলই হয়ে যায়, তাহলে এখন কেন হচ্ছে? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আবার এখনো যে এই যে হচ্ছে, চলছে অনুপ্রবেশকারী, কারোকে ঢুকতে দেবো না, কারোকে অমুক করতে দেবো না, সব ভোটের জন্য ঢোকাচ্ছে, অমুকের জন্য ঢোকাচ্ছে। আচ্ছা, এটা থেকে অনুপ্রবেশ বন্ধ হবে? আমার তো মনে হয় হবে না। এটা একটা রাজনৈতিক খেল, কিছু না। এটাও আবার যেমন তেমনই ঢুকবে, বাড়বে তো কমবে না। তা এইগুলোকে আমাদের চিন্তা করতে হবে, যে আমাদের স্বার্থের জন্যে যখন আমরা কার্য করছি, আর পলিটিক্যাল লেভেলে এখন এমন একটা অবস্থা আমাদের হয়ে গেছে যে আমরা এখানে রং দেখাবার চেষ্টা করছি, রং চং করবার চেষ্টা করছি। নির্ভুল কোনো দিন হবে না। পরবর্তীকালে দেখবেন, এটা আমি বললে আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু অনেকেই আছে যে একটা দেশের লোক, আমরা তো বহু দেশ তো গেছি, তো বহু জায়গা, ভারতের মধ্যে বহু জায়গায় ঘুরেছি, হ্যাঁ, বাইরেও কিছু কিছু গেছি। তা এখানে তো আমরা যারা যাননি, তাদেরকে আমার কি বলা হয় শাস্ত্রকে বলেন তো? কুপমণ্ডুক, মানে কুয়োর ব্যাং। তারা কেবল বড় বড় কথা বলেন, অমুক হচ্ছে, অমুক পার্টি অমুক করছে, তমুক পার্টি তমুক করছে। তুমি ঘুরে দেখে এসো না বাইরেটা কি অবস্থা। সেই কুপমণ্ডকের কথা সেই বিবেকানন্দের একটি গল্পেতে পাওয়া যায় না, যে একটা ব্যাং, সে এসেছে, সে বলছে তুমি কোথা থেকে আসতে পারি? মানে সাগর থেকে এসছি, সমুদ্র থেকে এসছি। বলে সমুদ্রটা কত বড়, আমাদের এইখানটা ডোবাটার মতো? আর না না না, বহু বড়, বিশাল 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 করতে করতে কিরকম করতে করতে পেট ফুলিয়ে দেখাচ্ছে ব্যাংকটা, এরকম এরকম, আরো বড় আরো বড় আরো বড়, নদীর মতো, না 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 না, আরো বড় আরো বড়। এই করতে করতে ব্যাংক পেট ফোলাতে পেটটা ফেটে মরে গেল। এই যে কুয়োর ব্যাংক। আমরা হচ্ছে তাই, আমরা কিছু দেখবো না, শুনবো না। কাক নিয়ে গেল, কানটা নিয়ে গেল কাকে টেনে, আর আমি কানে হাত দিলাম না, আমি পেছনে ছুটছি, এই কাক নিয়ে গেল, কাক নিয়ে গেল, কাক নিয়ে গেল। এই কি আমাদের বন্ধ হবে? নোটজার যতদিন না লোভ লালসা যাবে, কাম ক্রোধ লোভ, তিনটা হচ্ছে নরকের দরজা।
এটা যতদিন না কন্ট্রোল করা যাবে, টাকার উপর টাকা, টাকার উপর টাকা, কিন্তু কোনো দিন তার শান্তি হবে না। শান্তি হওয়ার জিনিস হচ্ছে কখন? পরিতৃপ্তি। আমি কিছু চাই না। যখনই আমি বলবো আমার কোনো কিছু প্রয়োজন নেই, মন থেকে যদি বলতে পারি, তাহলেই দেখবেন সব দুঃখ বেদনা কোথায় চলে গেছে। তা এই যে নোটবন্দি করে কত মানুষের সুইসাইড করলো, মারা গেল, এখনো যা শুনছি এই সংরক্ষণ নিয়ে বহু কিছু হচ্ছে। আপনারা বলতে পারেন আমি সাধু মানুষ, সাধু মানুষের কি হয়েছে? আমাদেরও তো করছে। হ্যাঁ, তা আমরা তো এই বয়সকালে হয়তো সব জায়গায় গিয়ে আমরা হাজিরা দিতে পারছি না, আমাদেরও তো এই অবস্থা। এখন সাধুদের নাম পাল্টানো থাকে, পিতৃ পরিচয় একটা থাকে, সেই পরিচয়টা সব জায়গায় দেওয়া যায় না। তারপরেতে পরবর্তীকালে সেইটা যে নামটা পাল্টে গেছে, সেখানে তো আবার বলবে আপনার এই নাম কেন, আপনার অমুক কেন। আরে তোমরা দেখো কেন নাম? বিবাহের পর উপাধি কেন পাল্টে যায় মেয়েদের? এখন অনেকে পাল্টান না, তা কেন পাল্টে যায়? তেমনি সাধু মানে গুরুকরণের পর তার কিন্তু মনের থেকে একটা পরিচয়টা পাল্টে যায়। আমরা ওই, আমি সেই। তা এটা আমাদের সবার মধ্যেই আছে। তা এটা যিনি জানবেন না, তা তিনি এগুলো ইনকোয়ারি করবেন কেন? এ হচ্ছে কথা। তা যাই হোক, আমরা এরকম অবস্থা দেখি, অনেক মানুষের সুইসাইড করে মরছে, এটা আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তা এগুলো কি খুব ভালো জিনিস হচ্ছে? কি হবে? কতটা রেজাল্ট একদম সুন্দরভাবে আসবে? মানুষ তো মরছে, মানুষের মরবার সময় এসেছে, মরবে। তা কোন দিন তো মহাপ্রলয় হয়ে সব চলে যাবে, এটা ভূমিকম্প হলেই সব শেষ। আর এই যে ভূমিকম্প হবে, হবেই একদিন, এমন একটা হবে, বহু জায়গায় হয়ে যাচ্ছে। শুধু ভূমিকম্প নয়, কত জায়গায় সুনামি হয়ে কত মানুষ মরেছে। আবার কত জায়গাতে সেই যুদ্ধ বিগ্রহ হয়ে এখনো চলছে চারিদিকে, অমুকের সঙ্গে তমুকের সঙ্গে, ইউক্রেন, কোথায় গাঁজা, কোথায় অমুক, কোথায় তমুক, এই তো চলছে। এই যতক্ষণ যুদ্ধটা কেন হচ্ছে না? যতক্ষণ লোভটা না যাচ্ছে। আমার একটা রাজ্য আমি আরো 4টে রাজ্য করতে চাই, এই জন্যে লোভ। এই লোভটা যখনই আসছে, তখন একটাকে মারছে, সে তো সব থেকে দরিদ্র। দরিদ্র কে? যে খেতে পায় না, যে মানে বস্ত্র তার যার যার নেই, যার ছেঁড়া কাপড় পরে থাকে, সে কি দরিদ্র? মা শারদাও তো থাকতেন, আধখানা কাপড় শুকিয়েছেন, আধখানা কাপড় সেটাকে ব্যবহার করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন, মা শারদার কথা তো নিশ্চয়ই কিছুটা জানা উচিত। হ্যাঁ, বর্তমানের মানুষ, একেবারে আধুনিক যুগের মানুষ, তা আপনারা জানেন না। এবং বিষ্ণুপ্রিয়ার কথাও হয়তো কিছু কিছু আপনারা জানেন, সেটা 500 বছর আগে। আর মা শারদা তো একবারে কারেন্ট। তিনি কি করেছেন? আধখানা কাপড় কেটে শুকোচ্ছেন, আধখানা কাপড় লজ্জা নিবারণ করছেন। তিনি আজকে মহিষী, তিনি আজকে বিরাট একটা ব্যক্তিত্ব, তাকে, তার কাছে আমরা যেতে পারি না। আর আজকে সেই মাকে কাপড় পরাবার জন্য আপনি যদি একটা মায়ের কোনো বেনারসি দেন, সেটা 3 বছর 4 বছর আগে থেকে লাইন দিতে হবে, তবে মাকে পরানো হবে। আর তখন কি হতো? একটা কাপড় পেতেন না। ঠাকুর চলে গেছেন সেই তার যে সেই কাশীপুর উদ্যান বাটিতে, তো ওটা তো ভাড়া নেওয়া ছিল 60 টাকায়। ঠাকুর যখন চলে গেছেন, মায়ের মনে একটা বিরাট হাহাকার এলো যে আমি কিছুদিন এখানে থাকবো, সেটাও পারলেন না। বাড়িওয়ালা এসে অপমান করছে, এই তো অবস্থা। তাহলে পরে আমরা মনে করছি আমরাই খুব দুঃখী। দুঃখ কার? যে একটার থেকে আরেকটা চায়। আমার এই দেশটা, আমি আরো 4টে দেশ আমি নেব,
আমার এই রাজ্যটা, আরো কটা রাজ্য আমি নেব, ভোটের মাধ্যমেই হোক আর জোর জবরদস্তি করেই হোক, সবটাই প্রহসন। কেউ এখানে বড় লোক নয়, কোটি কোটি টাকা নিয়ে সব বসে আছে, কিন্তু সব গরিব, সব গরিব, সব দরিদ্র, সব দরিদ্র। দরিদ্র দেব ভব, বিবেকানন্দ বলে গেছেন সেদিন, দরিদ্র দেব ভব। তা এই যে বলছেন যে আমার সাধুরা বলবেন কি, মাতা আমি পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর। অনেকে আমাদের জিজ্ঞাসা করেন আপনার মায়ের নাম কি, আপনার বাবার নাম কি। সাধুরা বলবেন, আসল যদি তিনি মনের প্রাণে সাধু হন, এখনকার পলিটিক্যাল সাধু নয়, তিনি বলবেন কি, মাতা আমি পার্বতী দেবী, পার্বতী মা হচ্ছে আমার মা, পিতা দেব মহেশ্বর, মহেশ্বর হচ্ছেন আমার পিতা, বন্ধু শিবভক্তাশ্চ, শিবভক্ত যারা তারা আমার বন্ধু, স্বদেশ ও ভুবনত্রয়ম, আমার স্বদেশ, আমি তিনটে ভুবন, ভুবনত্রয়ম মানে স্বর্গ মর্ত পাতাল, সব আমার নিজের দেশ। এই হচ্ছে বসুধৈব কুটুম্বকমের একটা পরিচয়। কে জানে না, শোনে না, একটা বড় বড় কথা বলে দেয়, পণ্ডিত, সব পণ্ডিত হয়ে গেছে। আমরাও পণ্ডিত নই, কিন্তু আমরা সব ব্যক্তির থেকে তার কথা শুনেছি, শাস্ত্র থেকে কিছু জেনেছি, চেষ্টা করেছি মন প্রাণ দিয়ে, তাই আমরা এই কথাটা বলতে পারছি, নাল পারতাম না। স্বদেশ ও ভুবনত্রয়ম, আমার পরদেশ বলে কে, স্বদেশ, আমার তিনটে ভুবনই আমার। তা এই হচ্ছে তাদের পরিচয়। তারা অনেকেই বলবেন না যে আপনার মায়ের নাম কি, আপনার বাবার নাম কি, আপনার কাকার নাম কি, পূর্বাশ্রমের কথা সাধুরা অনেকে বলেন না। এখন না সব টেনে টেনে সব বার করছে নাড়ি ভুঁড়ি, আগে কেউ বলেন না, নিয়ম নেই, পূর্বাশ্রমের কথা তুমি বলবে না, কারণ তোমার জীবনটা ওইখানে শেষ হয়ে গেছে, এখানে নতুন জীবন শুরু করেছো। নতুন করে তুমি এখানে যখন ওই বিরোজা হোম করেন, সন্ন্যাসী যখন বিরোজা হোম হয়, তখন তার আগের পরিচয় সব চলে যায়, থাকে না। সেই জন্য আজকে যদি ভুবনত্রয়, আমার কে, আমার পিতা হচ্ছে মহেশ্বর, মা হচ্ছেন পার্বতী, আর বন্ধু হচ্ছে শিবভক্ত, আর আমার তিনটে ভুবনই হচ্ছে আমার নিজস্ব দেশ। এই হচ্ছে সাধুরা বলবেন। আবার যদি আপনি বৈষ্ণব অভিধানে যান, সেখানেও বলছেন, কি বলছেন, যে পিতাকে শ্রীকৃষ্ণ জগতাং তাত, জগৎ মাতা চ রাধিকা, এখানেও একই কথা বলা হচ্ছে। এখানে বৈষ্ণব মত, এটি হচ্ছে আমাদের মানে শৈব মত, পিতা দেব মহেশ্বর, এটা হয়ে গেল। আর আমরা যদি বৈষ্ণব মতো বলি, অনেকে বলবেন না মা আবার রাধা হয় নাকি। আপনি খুলে দেখবেন নারদ পাঞ্চরাত্র, আমি মিথ্যা কথা বলছি না, নারদ পঞ্চরাত্র যে গ্রন্থ আছে, শাস্ত্র আছে, তার মধ্যে রাধার যে মহিমা গাওয়া হয়েছে, সেখানে বলছেন কি না, শ্রীকৃষ্ণ জগতাং তাত, তাত মানে কি অনেকেই জানবেন না, তাত মানে পিতা। আবার ছেলেকে অনেকে বলে তাতো, বাবা বলে ডাকেন না, তাতো, শ্রীকৃষ্ণ জগতাং তাত। আর জগৎ মাতা কোন হয়, রাধিকা, এখানে রাধিকাকে মা করে দিয়েছেন, জগৎ মাতা যে রাধিকা, পিতুর মাতু গুণে, পিতুর শতগুণে মাতা, বন্দা পূজা গরিয়সী। বলছেন যে মা পিতার থেকে অনেক অনেক গুণে তিনি সম্মানিতা, এরকম একটা ডেফিনেশন ওখানে দেওয়া আছে। আপনারা দেখবেন নারদ পাঞ্চরত্ন পেয়ে যাবেন, নারদ পাঞ্চরত্ন পেয়ে যাবেন, যদি আপনারা পড়ার ইচ্ছা মনে হয় নিয়ে নেবেন। এখন তো সব অনেক জায়গায় তো এগুলো বার হচ্ছে, পেয়ে যাবেন। এই হচ্ছে আমার একটা বক্তব্য, হচ্ছে আমাদের সবাই আমরা এক, কেননা এক জায়গা থেকে আমরা এসেছি, আবার এক জায়গাতেই যাব, আমাদের আলাদা কেউ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্ম, যে কোনো ব্যক্তি, সব কিন্তু একই জায়গায় চলেছে চলেছে চলেছে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের
মহামানবে সাগর তীরে, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগর ধীরে। হ্যাঁ, এই ভারতের মহামানবের সাগর তীরে, এটা হচ্ছে মহামানবের সমুদ্র তর, বেলাভূমি, সি বিচ, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতায়। এখানে দেবতাকে মানুষ, নমি নর দেবতায় উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। আমাদের বাংলার সম্পদ। হ্যাঁ, বাংলার উপর একটা অত্যাচার চলছে, আমরা দেখছি তো, আপনারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু বাঙালি এখন সব জায়গায় বিপন্ন, ভারতীয় অনেক জায়গায় বিপন্ন। কানাডা ফানাডার দিকে এসব ভারতীয় যারা স্টুডেন্ট যাচ্ছে পড়বার জন্যে, তাদেরকেও সেখানে অনেক বিপদের মধ্যে থাকতে হচ্ছে, বহুত খাতরা হ্যায়। তাই কেন? আর বাঙালির এমন একটা অবস্থা আসছে যে বাঙালির নিজের জায়গায় স্থান পেবে কিনা সন্দেহ। এক তো চলে গেছে বাংলাদেশ, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, সব। এখন বাংলা যেটুকু আছে, এটাও যদি আমরা বাঙালির অস্তিত্ব না রাখি, তাহলে বাংলার আর কোনো চিহ্ন থাকবে না, মনে রাখবেন। সেই জন্যে আমি কোনো পার্টিকে বলছি না, আমি কোনো দলকে বলছি না, আমি স্বতঃস্ফূর্তভাবে আমি বলছি, এটা আপনারা বিচার করে দেখবেন। এটা হচ্ছে কি জানে, যে কালিদাস যখন সে একটা গাছের ওপর বসে আছে, যে ডালটায় বসে আছে সেই ডালটাই কাটছে। আমাদেরও সে বাঙালিদেরই অবস্থা। বাঙালি মনে করছে অমুক এসছে, তমুক এসছে, এইখান থেকে অমুক মানুষ এলো, মন্ত্রী লেভেলের বড় বড় সব কথা, বিজ্ঞাপন তারা শুনে মোহিত হয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারবে পরে কি অবস্থা। কোথাও বাঙালি এ নেই, আমরা বিপন্ন। আপনি বৃন্দাবনে যান, পুরীতে যান, উড়িষ্যাতে যান, সব জায়গাতে বাঙালি আজই বিপন্ন। আমরা তো থেকেছি। আর এখন আস্তে 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 মানুষের মধ্যে একটা এমন একটা বিদ্বেষ ভাব এসে গেছে, বাঙালিও কম নেয়। অথচ বাঙালির থেকে বন্দে মাতরম, বাঙালির থেকে জনগণ মন অধিনায়ক জয় হে, বাঙালির থেকে জয় হিন্দ, সব কিছু বাঙালির থেকে আসছে। কিন্তু বাংলা আজ যদি বাংলা নাই থাকতো, যেটুকু স্বাধীনতা পেয়েছে সেটুকু পেত না। তাই বাংলাকে ভালোবাসো। হেথায় দাঁড়ায়, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে। আমি বেশি বলবো না, যে এই সংরক্ষণ সংস্কৃতির চারিদিকে একটা হই হল্লোড় হচ্ছে না, আমরা এর মধ্যে একটা জড়িয়ে যাচ্ছি। তা সেই জন্য আমি একটুখানি বলবার চেষ্টা করলাম, আপনারা মিলিয়ে নেবেন। আপনি বাংলা ছাড়া যে কোনো জায়গায় যাবেন, দেখবেন বাঙালির ওপর একটা বিদ্বেষ ভাব, এটা আগে ছিল না। আস্তে 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 এখন পার্টিগত হচ্ছে, এইটাই ব্যাপার। তুমি তো ওই বাংলার এইগুলো আপনারা দেখবেন, দেখে আমি কোনো মিথ্যা কথা বলছি না, এটা আমার মনের কথা, একদম শাস্ত্রের কথা। যাই হোক, সবাই ভালো থাকুন। এই অবস্থার মধ্যেও সকলের মন যেন সুস্থ থাকে, দেহ যেন সুস্থ থাকে, सब ठीक रहे, अच्छा से रहे, आनंद से रहे, ये प्रार्थना करके हम यहाँ पर समाप्त कर रहे हो। सबको प्रणाम, सबको प्रणाम। जय गुरु।